هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في تعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মহাব্বতের সঙ্গে আল্লাহর হাবিবের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আজ 18 জানুয়ারি 2026 খালপাড় বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বাইতুল আমান সুন্নি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, আলেম কুলের শিরোমণি, আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা কাজী আব্দুল হান্নান সাহেব, সম্মানিত সাবেক ওস্তাদ গন্নামারা ফাজিল মাদ্রাসা, মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার দ্বীনী ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদেরকে ধন্য করেছেন এবং আমরা কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করার আল্লাহ পাক যে আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেছেন, আমরা সকলেই সে মহান প্রভুর দেওয়া জবান দিয়ে জবান খুলে অন্তর থেকে আমরা কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু ইসলাম ধর্ম পেয়েছি, এই ধর্মটি নিয়ে আমরা সন্তুষ্ট রয়েছি এবং আমরা আরো সন্তুষ্ট রয়েছি সর্বশ্রেষ্ঠ নবী সাহিবুল কাউনাইন
সাহিবুল হাউজে কাউসার, সাহিবুল কোরআন, সাহিবুল শাফাআহ, সাহিবুল কাবা, সাহিবুল মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইহকাল যেভাবে আমাদের ধন্য হয়েছে, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব জায়গায় আমরা ধন্য হব ইনশাআল্লাহ। সবাই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটুকুন অন্তত এই অঞ্চলের মানুষের জন্য ইহকাল এবং পরকালের সফলতা অর্জনের জন্য খোরাক হয়ে দাঁড়াবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের মুখ নিঃসৃত যেই কথাগুলি আমাদেরকে শোনাবে, তদনুযায়ী আমরা কি চলতে পারবো? এই প্রতিজ্ঞাটুকুনকে আমরা দিতে পারি? সবাই বলেন দিতে পারি? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। সামনে মাহে রমাদান, এখন রজব মাস, এরপরেই হচ্ছে শাবান মাস, এরপরে কি? সবাই বলেন এরপরে কি? মাহে রমাদান। আসুন আমরা সেই দোয়াটা আগে পড়ে নেই, যে দোয়াটা এই মাসে বেশি বেশি পড়তে হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস আর শাবান মাসের যত বারাকা আমাদেরকে দান করো, আর সবচাইতে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতটুকুন বাড়াইয়া দাও। কর্তৃপক্ষ আমাকে সিয়াম এবং সালাত, রোজা আর নামাজ নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। পড়ে আমরা রোজা থাকব, আমরা রোজদার এবং আমরা হচ্ছি নামাজি। আমরা রোজাদার নামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। কারা কারা আল্লাহর সামনে রোজদার আর নামাজি হবার আকাঙ্ক্ষা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। শক্তিশালী আর পাওয়ারফুল আমল। একটা চোর মাহে রমাদানের সিয়াম পালনের মাধ্যমে সে আল্লাহওয়ালা হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ পড়ে। একজন বেনমাজি সেও নামাজি হয়ে যাবে। একজন জিনাখোর, মদখোর, গুনাহগার বান্দা সিয়াম সাধনার পরে গোটা একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর সান্নিধ্যে যেতে পারবে ইনশাআল্লাহ। তাহলে হতাশ হবার কোনো কারণ নেই। ভরসা রাখবো কার উপরে? সবাই বলেন, আপনার আমার ভরসা কি আছে? আমি গুনাহগার, আমার গুনাহ পাহাড় পরিমাণ, আমার গুনাহ হচ্ছে সেই দুনিয়া পরিমাণ, আসমান পরিমাণ পর্যন্ত। কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আমার গুনার চাইতে বড় নয়, আমার অপরাধের চাইতে ছোট্ট নয়।
বরং সব কিছুর চাইতে ওয়াসাআত আর প্রশস্ত আর বড় হলো আল্লাহর রহমত। হতাশ হওয়া যাবে না। তাহলে ভরসা রাখতে হবে কার উপরে? আমরা আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহর দরবারে যেতে চাই, ঠিক আছেন তো? আমরা এতটুকুন মেসেজ নিয়ে আজ বাড়ি বেরবো এবং আমার মৃত্যু পর্যন্ত আমরা এর উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিষয় বিধান ফরজ করে দিলেন আর ওয়াদা করে দিলেন, তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারদেরকে ঘোষণা করলেন। আমি প্রথমে বলেছিলাম আমরা শুকরিয়া এই জন্য আদায় করেছি যে আমরা মুসলমান, ঠিক কিনা? সরাসরি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করলেন, ও ইমানদাররা, তোমাদেরকে এত পাওয়ারফুল শক্তিশালী আমলের কথা বললাম যেটা 1 মাস সাধন করা লাগে। 1 মাস পর্যন্ত সাধন করলে পরে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সবাই আল্লাহ ওয়ালা হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যদি আমরা সব মুসলমান মিলে, যদি নারী পুরুষ সবাই মিলে যদি আমলটুকুন করি, তাহলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন। আল্লাহর মধ্যে কি কোনো বখিলিয়ত আছে নাকি? আল্লাহ বখিল নন, আল্লাহ ওয়াসাআত। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয়, বান্দার প্রতি এত প্রিয় হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, সবাই মিলে যদি আমলটুকুন করে সবাইকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। যে আয়াতটুকুন বললাম এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার দেওয়া বিধানটুকুন যদি একজন রোজাদার নর আর নারী সে যদি সাধন করে, আর অনেকগুলো শর্ত দিয়ে দিলেন, রোজা রাখার পরে যে কাজগুলো করা লাগবে ওই কথাগুলো এরপরে বললেন। এরপরে মহা পুরস্কারের কথা বললেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন। মাগফিরাতুন অর্থ কি? ক্ষমা। জোরে বলেন কি? ক্ষমা। আল্লাহ বললেন, আমি আল্লাহর নাম উল্লেখ করে বললেন, আ'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলাম তার জন্য আমি মাগফিরাত রেখে দিয়েছি। ভাইরা আমার, গত রমাদান থেকে রমাদান পর্যন্ত কত মানুষ হারায়া গেল, কত মানুষ নাই। আবার রমাদানের আগে আবার অনেক মানুষ চলে যাবে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ মাঘে রমাদান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, মাঘে রমাদানের সব নিয়ামত আমাকে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আজরান আযীমা, মহা পুরস্কার। পুরস্কার করবেন কে? আপনাকে আমার কথা বুঝেন তো? পুরস্কারটা দিবেন কে? এই জন্য আপনাকে রমাদানে সিয়াম যেভাবে পালন করতে বলেছি সেইভাবে আপনাকে 30টা দিন পর্যন্ত আপনাকে সাধন করা লাগবে। সে কথাগুলো আমি আপনাদেরকে বলছি। প্রত্যেক মানুষের মধ্যে পাশবিক আচরণ আছে নাকি নাই? আমার মধ্যে, আপনার মধ্যে, সকলের মধ্যে পশুর যে আচরণ, পশু যে কাজগুলি করে, প্রত্যেকটা মানুষের মধ্যে ওই পশুত্বের আচরণ, স্বভাব, চরিত্র দিয়ে আমাদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠায়াছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের সে ওয়াদাটুকু পূরণ করবার জন্য শর্ত জড়িয়ে দিলেন। তোমার এই পাশবিকতা দমন করা তোমার জন্য ফরজ। মিথ্যা কথা বলা এটা কি হালাল নাকি হারাম? জোরে কোন, হারাম না হালাল? রমাদানের রোজা রেখে সিয়াম পালন করে দিনের বেলায় রাতের বেলায় যখনই হোক না কেন মিথ্যা বলাকে নিজের উপরে একেবারে হারাম করে দিতে হবে। জিহ্বাটাকে পরিবর্তন করতে হবে। যদি 30 দিন পর্যন্ত জিহ্বাকে হেফাজত করা যায়, 30 দিন পরে আপনার এই জিহ্বা আল্লাহওয়ালার জবানে পরিণত হয়ে যাবে। আপনি যা বলবেন আল্লাহওয়ালার কথা বলবেন। এই চক্ষুকে হেফাজত করার জন্য ফরজ করে দিলেন। হে মুসলমান, রোজা রাখার পরে, রোজা রাখার সাথে তোমার চোখের সম্পর্ক রয়েছে। তোমার এই চক্ষু দিয়া কত বেগানা নারী তুমি দেখেছ, এই চক্ষু দিয়া কত হারাম কাজ তুমি দেখেছ, এই চক্ষু দিয়া তুমি কত গুনাহের কাজ তুমি করেছ। কিন্তু আল্লাহর ওয়াদা হলো, আমি এই গুনাহগার পাপিষ্ঠ বান্দার চক্ষুটাকে আল্লাহওয়ালা চক্ষু বানায়া দেব। আমরা কি চক্ষুটাকে আল্লাহওয়ালা চক্ষু বানাতে চাই কিনা? প্রিয় ভাইরা আমার, এই কান যেন আপনার আল্লাহওয়ালার কান হয়ে যায়। আপনার এই নাকটুকুন যেন আল্লাহওয়ালার নাকে পরিণত হয়ে যায়। আপনার এই দেহটা যেন আল্লাহওয়ালার দেহ হয়ে যায়। এই জন্য শুধুমাত্র না খাওয়ার নাম শুধুমাত্র সিয়াম আর রোজা নয়। কারণ আল্লাহর হাবিব বললেন, কামিন সাইমিন লাইসা লাহু ইল্লা যামাউ। অনেক রোজদার শুধুমাত্র রোজাই থাকলো, কিন্তু সে শুধু কষ্ট পাইল, তার কোনো লাভ হলো না। বলেছেন কে? রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ওয়াদাটুকুন করেছেন সেই ওয়াদাটুকুন অবশ্যই দেবে। কিন্তু আমরা করিটা কি? কত হালাল কাজ আমাদের জন্য হারাম করে দিলেন। কিন্তু আমরা প্রত্যেকেই একটু কারিশমা করে আমরা অনেক হারাম কাজগুলোকে রোজার মধ্যে আমরা হালাল করে নিয়েছি। যেমন ধরুন, একজন হোটেলওয়ালা, চায়ের দোকানদার, সে রোজা রইল, হোটেলের মালিক রোজা রইল, কিন্তু পর্দা লাগায়া যে খাবারগুলো দিনের বেলা বিক্রি করলো, আপনি বলেন তো ওই হোটেলের মালিক সারা দিন ভর যদি চোখের পানি ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, যদি আল্লাহ তুমি আমার সিয়াম কবুল করে নাও,
1000 বছর পর্যন্ত যদি বলে, আপনি বলেন তো ওই দোকানওয়ালার, ওই হোটেলওয়ালার যতই রোজা রাখে, সে রোজা কি তাকে আল্লাহওয়ালা বানাইব নাকি? কখনোই কখনোই। আপনি কি সেটা করেন? কথা কয় না, করেন কি না? আল্লাহ তাআলা মাহে রমাদান দিয়েছে একজন মানুষকে আল্লাহওয়ালা বানাবার জন্য, কিন্তু আমরা সেই ঈদের দিনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। কোন দিন? ঈদের দিন। কথা কয় না, কোন দিন? ঈদের দিনের প্রস্তুতি মাহে রমাদানের প্রথম থেকে টাকা জোগাড় শুরু হয়ে যায়, কাপড় চোপড় জোগাড় করা শুরু হয়ে যায়, আনন্দের একটি আমেজ শুরু হয়ে যায়, যে আনন্দটুকুন বাজারে ঘাটে মার্কেটে সব জায়গায় পাওয়া যায় কি যায় না? কথা কয় না, যায় কি না? এই 30 দিন পরে একটা ঈদের দিন আসবে। ওই ঈদের দিন একজন রোজাদারকে ক্ষমা করে দেওয়া হবে, একজন গুনাহগার মানুষকে তাকে ক্ষমা করে দেওয়া হবে, একজন চোর সে আল্লাহওয়ালা হবে, একজন ডাকাত সে আল্লাহওয়ালা হয়ে যাবে, একটা সন্ত্রাস সে আল্লাহওয়ালা হয়ে যাবে, একজন ঘুষখোর সে আল্লাহওয়ালা হয়ে যাবে, একজন দুর্নীতিখোর সে আল্লাহওয়ালা হয়ে যাবে। অথচ ওই দিন শুধুমাত্র পোশাক আশাকের জন্য আমরা মহা ব্যস্ত, ঠিক কিনা কোন? আমি আর আপনি যদি সারাদিন শুধু যদি রোজা রাখলাম, আর একটাই টার্গেট, ঈদের দিন ভালো একটা পোশাক পরা লাগবে, এই উদ্দেশ্যটুকুন যদি আমার আপনার হয়ে থাকে, আর আমাদের সমাজের অবস্থাটা ঠিক এইরকমই, ঠিক কিনা কোন? আসলে সেই রোজা এখনো সঠিক হয় নাই, এখনো সেই কাঙ্ক্ষিত রোজা আমরা এখনো থাকি নাই। ঈদের জন্য প্রস্তুতি নিবে তো ওরা যারা দিনের বেলায় রোজা থাকবে, রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ, রাতের বেলায় আবার কিয়ামুল লাইল, দিনের বেলায় না খেয়ে থাকা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা, এর মধ্যে থাকবে। আর তারা আশা করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কি করবেন? আরে বলেন তো, এগুলো নিয়ন্ত্রণ করবে কারা? যেই বাজার মার্কেটগুলো মুসলমানদের মহিলাদের ধাক্কা ধাক্কি চলে, এগুলো নিয়ন্ত্রণ করবে কে? কবে এগুলো নিয়ন্ত্রণ হবে? আমাদের মাথায় এগুলো আসে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। রোজাদারের ইফতারি, রোজা রাখলো, সারাদিন রোজা রেখে ইফতারি করবার সময় একটু ভালো খাবার দিয়ে ইফতারি করবে, রাতের বেলায় সাহারি খাবে, কিন্তু দেখা যায় এই ইফতারিগুলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম বাড়ায়া দেয় নাকি কমায়া দেয়? পেঁয়াজের দাম যদি এখন কম থাকে, ওই সময় কি বেশি থাকে না কম থাকে? আহারে মানুষ, আহারে মুসলমান, ও মুসলমান, কবে আমার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। রমাদানের কি উদ্দেশ্য, সে উদ্দেশ্যটুকু যদি আমার মধ্যে না থাকে, তাইলে আমরা বিপদগামী হয়ে যাব। আল্লাহওয়ালার বদলে আমরা জাহান্নামীতে পরিণত হয়ে যাব। কোনো শান্তি কোনো জায়গায় মিলবে না। প্রিয় ভাইয়েরা আমার, আর অনেক কথা যেই রোজাগুলি রোজার সাথে সম্পর্কিত, আমাদেরকে পশুত্বের আচরণগুলোকে দমন করবার জন্য মাহে রমাদান দিল। প্রিয় ভাইয়েরা আমার, ছেলের বাড়ির লোকজন কিন্তু এখন মহা খুশি, ঠিক কিনা কোন? কারা? ছেলের বাড়ির মা, ছেলের বাবা, ছেলের ভাই বোন, আত্মীয় স্বজন মহা খুশি। কারণ হলো যে ইফতারিগুলো আমরা খাইবো, যে ইফতারিগুলো কিনবো, আমাদের কিনা লাগবে না, আল্লাহ পাঠাইবো কে? আল্লাহ। হ্যাঁ, আরে
যত বিপদ, মেয়ের বিপদ, ওই মেয়েটাকে কেন আমি জন্ম দিলাম, ওই মেয়েটাকে আমি কেন বিবাহ দিলাম, এটা আমার অপরাধ, আমার অপরাধ। আহারে ভাইয়ারা, এই রোজা আমাদের সমাজে আছে নাকি নাই? কথা বলছেন না, আছে নাকি নাই? ও মিয়ারা, মাঘে রমাদানকে নষ্ট কইরেন না। মাঘে রমাদানকে শুধু ইফতারি খাওয়ার জন্য মাঘে রমাদান দেয় নাই, আপনাকে ভালো কিছু খাইবেন তার জন্য দেয় নাই। আপনার উদ্দেশ্য একটাই থাকবে, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা আল্লাহওয়ালা হব। কি হব বলেন? ছেলের বাড়ির লোকেরা কি আল্লাহওয়ালা হতে চান না? আরে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআই জামবিন কুতিলাত, খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি আমাদেরকে হাজির হওয়া লাগবে কি লাগবে না? একজন বলেন তো, আমার লাগবে না। সাহস আছে কারো? কারো সাহস আছে? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটাকে ডাক দিবেন, মেয়ে বলো, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, তুমি মেয়েকে, তুমি আমার বান্দি, তোমাকে কে কষ্ট দিয়েছে বলো? ছেলের বাড়ির লোকেরা কি বলে তোমাকে কষ্ট দিয়েছে? ইফতারি কম দিয়েছে বলে ওই ছেলের মা এবং ছেলের পাড়াপড়শি তারা বিভিন্ন কথা বলে। অথচ মেয়ের বাড়ির মা বাপ এই ইফতারিগুলো জোগাড় করার জন্য সুদের উপরে টাকায় না, চাপের মধ্যে পড়ে নিজেরা না খেয়ে মেয়েটাকে খুশি করবার জন্য, খুশি রাখবার জন্য ছেলের বাড়ির মধ্যে ইফতারিগুলো পাঠানো হইল। তারপরও তার পেট ভরে না, তার মন ভরে না। এরকম আছে নাকি নাই? এই রোজা আমাদেরকে কি নাজাত দিবে কি দিবে না? এই রোজা আপনাকে জাহান্নামে নেবে, জাহান্নামের আগুনে নেবে, জাহান্নামের আগুনে নিবে। ওই জাহান্নামের খাবার আপনার জন্য রেডি রয়েছে, কি সুন্দর করে এখন তুমি খাও। আর কোরবানির সময় তো আরেকটা কোরবানি আছে নাকি নাই? এসব রোজা, এসব ইফতারি, এসব ঈদের কেনাকাটা, এসব কোরবানি আপনাকে জাহান্নামের মধ্যে পাঠাইব। নাউজুবিল্লাহ পড়ে, জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ধনীরা বড় খুশি, ধনীরা গরিবদেরকে দান করবে, এটা কি খুশি না? কথা কথা খুশির খবর কি না? ধনী বানাইছেন কি? টাকা যে আমার পকেটে দিল, আল্লাহ কি গয়না গয়না দিছে টাকা? আমার যখন কিছুই ছিল না, খালি হাতে আসলাম, এরপরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ আমাকে দিল। দিয়েছেন কে? জোরে কোন দিয়েছেন কে? অনেক মানুষ আছে সে দিন আনে দিন খাইতে পারে না, আছে নাকি নাই? এক মাসের মধ্যে এক বেলা গরুর গোশত দিয়ে খাবার খাইতে। এই ধনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। যাও ধনী গরিবকে খোঁজো, গরিব ওই গরিব খুঁজা তার কোনটার অভাব সেটা দাও। সুবহানাল্লাহ পড়েন। গরিব আসবে নাকি গরিবের কাছে যেতে হবে? গরিবের কাছেই ধনী না যেতে হবে, খুঁজা পার করতে হবে। কে খেয়ে আছে নাকি না খেয়ে আছে, যাও কার কোনটা অভাব সেটা পূরণ করো। এ কথা ধনীদেরকে বলেছেন কে? জোরে কোন কে বলেছেন? প্রিয় ভাইরা আমার, এখন তো আমাদের সমাজে গরিবরা ধনী খোঁজে, খোঁজে কিনা? কোরআনের পুরো উল্টো বিধান। গরিবরা ধনী খোঁজে, ধনী খোঁজার পরে শুধুমাত্র প্রতিদিন যেটার অভাব নাই সেটা শুধু দেয়। ধনী শুধুমাত্র কি দেয়? শুধু বুট আর মুড়ি দেয়। কিন্তু ওই লোকটা রাতের বেলা কি ভাত খাবার খাইব না? সবাই যদি আপনার সব ধনীরা শুধু মিলে কি দেয়? বুট আর মুড়ি দেবে। এটা কি রাইতু বুট মুড়ি খাইব, সাহারির সঙ্গেও বুট মুড়ি খাইব, সারাক্ষণে কি বুট আর মুড়ি খাইব নাকি? হ্যাঁ, বের করতে হবে। আপনার ধনী, আপনার জ্ঞান আছে, আপনাকে আপনার সম্পদ রয়েছে,
দেখুন কার কোনটা অভাব, সেই অভাবটুকুন ভাগ করে আপনি চিন্তা করে তা পাঠায়া দেন। এই বিধান করলেন কে? আরে কথা কন না, আপনাকে রাগ করছেন নাকি? ধনী যারা এরা কথা কয় না, কারণ এখন তো টাকা পয়সা দিতে হবে। আপনি মনে রাখতে হবে আপনাকে যে সম্পদগুলো দিয়েছে, দিন শেষে আপনি চিন্তা করবেন আর আল্লাহর দরবারে সিজদায় অবনত থাকবেন, ঠিক কিনা বলেন? এখন সেই সিজদা দেওয়া তো দূরের কথা, বরং ফেস্টুন আকারে, ব্যানার আকারে নিজের নাম টুকুন দিয়া সেই গাছের আগায় সেখানে পেস্টুন দিয়া টাঙ্গাইয়া দেয়, ঝুলাইয়া দেয় যে ঈদ মোবারক এবং জাকাতের শাড়ি পাওয়া যায়। কি পাওয়া যায়? জাকাতের শাড়ি। এরিয়ার সব পোস্টার আগাতে দিছে কোন জায়গায়? গাছের আগায়। কইছে যে তুমি গাছের নিচে কি দাও? সেজদা দাও। আর এগুলো উঠছে কই? গাছের। এই দুনিয়া তারাই শুধুমাত্র ধনী বানাইছে, আর ধনী কেউ নাই। কথা কয় না, দুনিয়ার কেউ নাই। মনে রাখতে হবে তোমার যে কি উদ্দেশ্য, সে উদ্দেশ্যটুকুন কিন্তু আল্লাহ পাক ভালো করেই জানেন। জানেন কি না? কথা কয় না, জানেন কি না? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। মনে রাখতে হবে ও ধনী লোকেরা, তোমার চিন্তাধারা তুমি পাল্টাইয়া দাও। তুমি যদি চাই কিছু করো না কেন, তোমার মনের খবর, তোমার মনের উদ্দেশ্য একমাত্র কেউ যদি না জানে, সেটা জানেন কে? আমার আপনার খবর জানেন কে? একেবারে মাটির নিচের একটা পিঁপড়া যদি হাঁটে, এই পিঁপড়া হাঁটার শব্দটুকুন কার অবগত আছে? আপনি মনে রাখতে হবে আপনাকে সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, আর যদি এটা না করে উল্টোটা করেন তাহলে আল্লাহর শাস্তি আছে। কি আছে? বলেন তো ভাই, আমি যদি আপনার থেকে 100টা টাকা হাওলা দেন, আমি যদি সময় মতো এই টাকাটা আপনাকে কি করি? ফেরত দিয়ে দেই। এই যে ফেরত দিলাম, এরপরে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ভাই খুব বিপদের সময় তুমি সারাইছো। এরপরে যদি আরেকবার গিয়ে বলি যে ভাই আমাকে কিছু টাকা হাওলাত দেন, আপনি কি দিবেন নাকি দিবেন না? কথা করে দিবেননি। কেন দিবেন? আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন, আপনি যদি এটা কৃতজ্ঞতা পোষণ করেন, তাহলে আপনার নিয়ামত অসংখ্য গুণে বাড়িয়ে দিবেন তিনি কে? আর যদি সেটা বিপরীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শাস্তি দিতে পারেন কিনা? তোমার এই ধন সম্পদ কেড়ে নেবে, তোমার এই বাড়িগুলো ভেঙে ফেলবে, তোমার এই সন্তানগুলোকে নিঃশেষ করে দিবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাকে ভয় দিয়ে, তোমার সম্পদ কমিয়ে দিয়ে সে 5টা জিনিসের কথা বলেছে, এগুলো সব শেষ করে তোমাকে নিঃস্ব করে পারেন তিনি কে? তার কি এটা সম্ভব কিনা? তার কাছে এটা সম্ভব কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামের বিধান ছাড়া যদি কোনো বিধান তুমি পালন করো, এই বিধানের 2 পয়সার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। কি বলে? সারা পৃথিবীর মানুষও যদি আল্লাহর কথা পুরো পুঙ্খানুপুঙ্খরূপে যদি না মানে, আল্লাহর কোনো অসুবিধা আছে?
বরং ক্ষতিটা কার? আমার। জোরে বলুন, কার? আমার। প্রিয় ভাইরা আমার, মাঘের আমাদের একজন দুশ্চরিত্রবানকে চরিত্রবান বানাবে। যে আগে জেনা করতো সে আর জেনা করবে না, যে আগে গান শুনতো সে আর গান শুনবে না, যে অশ্লীলতা দেখতো সে আর অশ্লীলতা করবে না। কারণ 30 দিন পর্যন্ত যদি আমার এগুলাকে কন্ট্রোলে রাখি, তাহলে একজন দুশ্চরিত্রবান লোককে চরিত্রবান বানায়া দিবেন কে? আমরা কি চরিত্রবান মহাপুরুষ হয়ে আল্লাহর দরবারে যেতে চাই কিনা? জোরে কোন চাই কিনা? শত্রুতা বাদ দিতে হবে, হিংসা বাদ দিয়ে দিতে হবে, অহংকার বাদ দিয়ে দিতে হবে, দাম্ভিকতা বাদ দিয়ে দিতে হবে। আর প্রিয় ভাইরা আমার, সমস্ত খারাপ গুণগুলোকে যদি দমন করতে পারি, তাইলে আল্লাহওয়ালা আমরা হতে পারবো কি পারবো না? জোরে কোন পারবো কি পারবো না? প্রিয় ভাইরা, এখন আসুন কি ভালো গুণ, যে ভালো গুণগুলো আমাকে শিখাবে। আমাদের মধ্যে কি বখিল আসেনি? বখিলে নিজেও খায় না, কথা কয় না, আরেকজনেরও খাওয়ায় না। কিন্তু রোজায় কি করে? রোজায় বলে, সিয়াম বলে, তুমি যদি আরেকজন সিয়াম সাধনকারীকে একটা খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিও হলো যদি আরেকজনের মেহমানদারি করো, তাহলে তোমার আমল নামায় ওই ব্যক্তির যে রোজা রেখেছে ওই সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন কে? তাহলে একজন বখিল, এই বখিলতা কি এই সিয়াম পালন করে করতে পারে? পারে না। সাহাবায়ে কেরাম মহা খুশি হয়ে গেলেন। একজন আরেকজনকে ইফতারি করালে পরে এত সওয়াবের অধিকারী হয়ে যাবে। গরিব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে একজন মানুষকে মেহমানদারি করাবো ওই রকম সামর্থ্য তো আমার নাই, আমি কি সওয়াব পাবো না? আমি কি আল্লাহওয়ালা হতে পারবো না? আমার কি নেক বাড়াতে পারবো না? আমি কি সই কবরে হাসরে মিজানে কি আমি সম্মানিত হব না? রাসূল বললেন, মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারাতিন আও শারাবাতিন মিন মাইন ওয়া মান আসবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ও আমার গরিব উম্মতেরা, ও আমার গরিব মুমিন মুসলমানেরা, তুমি যদি তোমার মনটা বড় করে যদি 1 গ্লাস শরবত যদি কাউকে আন্তরিকতার সাথে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারের কারণে আল্লাহর হাবিব সেই হাউজে কাউসারের পেয়ালা থেকে 1 পেয়ালা সহ যত ইচ্ছে ওই হাউজে কাউসারের পানি তোমার জন্য নসিবে দিয়ে দিবে। আল্লাহু আকবার। একজন মুসলমান বখিল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বখিল ছিলেন না, নবীরা কখনো বখিল ছিলেন না। নবীর ঘরে কোনো খাবার নেই, একটা খেজুর ছিল, তার নবী ঘরে নাই, তার বিবি ঘরের মধ্যে আছে। একজন এতিম মহিলা এসে বলল, খাবার খাই নাই, কি আছে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, নবীর শেখানো স্ত্রী, নবী কি আদর্শ শিখায়েছেন সব আদর্শ আয়েশার মধ্যে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে একটা খেজুর আছে আর ওই মহিলাটার 2টা এতিম বাচ্চা রয়েছে। আমি যদি এতিম বাচ্চাদেরকে রাইখা আমি যদি বলি যে ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি তো আল্লাহর দরবারে বখিল হয়ে যাব। সুতরাং ওই খেজুরটা দিয়ে দিলেন। ওই মহিলাটা 2টা ভাগ করে এতিম 2টা মেয়ের মুখে ওই খাবার তুলে দিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘরের মধ্যে ছিলেন না, একটা খেজুর ছিল,
ওই খেজুরটুকুন একজন মহিলা এসে চেয়েছে, আমি বখিলি করি নাই, আমি দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব তখন ওয়াদা করলেন, এর বিনিময়ে তোমার জন্য জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন কে? মুসলমান কখনো বকিল হতে পারে? রোজাদার কখনো বকিল হতে পারে না। রোজাদার আরেকজনের দয়া বুঝে, আরেকজনের ক্ষুধার যন্ত্রণা বুঝে। ও ধনী গরিব মুসলমান, তোমাদের জন্য মহা সুযোগ মাহে রমাদান। আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন, তোমার রিজিককে বাড়ায়া দিবেন তিনি কে? রিজিক কার হাতে? যদি বান্দার হাতে রিজিক থাকতো, তাহলে আমাদের শত্রু যারা, তাদেরকে গলা টিপা টিপা মেরে ফেলতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বখিল নন, আমাদেরকে বখিলি শিখান। কথা না, বখিলি শিখান। প্রিয় ভাইরা আমার, এই মাহে রমাদান আমাদেরকে যেইভাবে আল্লাহওয়ালা বানিয়ে দিবেন, এইভাবে একজন শক্তিশালী আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে কবুল করবেন। আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النيران فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। মাহে রমাদানের প্রথম যে রাত শুরু হয়ে যায়, ওই রাত থেকেই শয়তানকে শিকল বাঁধিয়ে রাখা হয়। শয়তান কাউকে ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে? শয়তান বানাইছেন কে? কথা কি বুঝেন কি বুঝেন না? শয়তান বানায় আল্লাহ বললেন, শয়তানকে আমি শিকল বাইদা রাখি। এই কথাটা কেউ কি বিশ্বাস করেন কিনা? পিছনের ভাইরা কি বিশ্বাস করে? শয়তানকে আটক করা হয়, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। খোদার কসম, এই 30 দিনের এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য জাহান্নামে আযাব হয় না, এবং জাহান্নামের দরজা বন্ধই থাকে। আল্লাহু আকবার। আপনার মুসলমানদের যদি একজন রোজাদার রোজা থাকতে থাকতে, কষ্ট করতে করতে দুর্বল হয়ে পড়ে, ওই রোজাদার যদি ঘুমায়, ঘুমের মধ্যে তাও সওয়াব লিখে দেন তিনি কে? সে যদি আল্লাহ বলে, আল্লাহ বলার পরে রোজা ছাড়া অন্য সময় সওয়াব দেয় কম, কিন্তু রমাদানে সওয়াব দেওয়া হয় কি কম না বেশি? শুধু বেশি না, 1000 গুণে। আল্লাহু আকবার। জিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কেউ যদি গুনাহ করে, তাহলে বুঝতে হবে এই মুসলমান আল্লাহর সাথে গাদ্দারি করেছে। গাদ্দারি করার টাইম নেই আপনার। প্রিয় ভাইরা আমার, যেহেতু পরিবেশটাকে আমাদের অনুকূলে করে দেওয়া হয়, তাইলে বহু গুণে আমরা যে আপনার গুনাহ থেকেও বিরত থাকি, আবার সওয়াব দিয়ে আমাদেরকে একেবারে ভরপুর করে আল্লাহওয়ালা বানিয়ে দেন তিনি কে? আর জোরে কন্যা, তিনি কে? এই আমলটুকুন আমরা কখনোই ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। পড়ে সবাই বলেন ইনশাআল্লাহ। তবে সবচাইতে গোপনীয় যে খবর, গোপনীয় যেই শক্তির কথা আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা বলেছেন, সে কথাটুকুন বলে নামাজের উপরে 2-1 মিনিট কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার সময়ও প্রায় শেষের দিকে। এই পৃথিবীর আল্লাহর জমিনে তাগুতি শক্তি, তাগুতিরা, শয়তান এবং শয়তানের গোষ্ঠীরা আল্লাহর দিনকে, আল্লাহর দিনে প্রতিষ্ঠিত হতে দেয় না। এটা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত চলবে। আমরা মুসলমানরা এই জমিনে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করে আমরা এই জমিনে প্রমাণ এবং উদাহরণ হয়ে থাকবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন,
ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, বদরের ময়দানে মুসলিম জাতি যখন বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আর ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব, সে ওয়াদাটুকুন বিজয়ের সেই ঘোষণা অনুযায়ী বদরের ময়দানে মুসলিম জাতিরা মাত্র ৩১৩ জন সারা পৃথিবীর শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করে মাহে রমাদানের ১৭ তারিখ। কোন মাসে? রমাদান মাসের ১৭ তারিখ ঘোষণা যখন আসলো আর যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদা কি কখনো বরখেলাপ হয়? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মুসলিম জাতি মাহে রমাদান দেওয়া হয়েছে পাশবিকতাকে দমন করে, নেক আমলগুলি অর্জন করে, এই জিহ্বাটা নেককারের জিহ্বা হয়ে যায়, এই চক্ষুটা নেককারের চক্ষু যখন হয়ে যায়, আর যুদ্ধের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদারের জবান দিয়ে এই চক্ষু যদি আসমানের দিকে তাকে, এই হাতটুকুন যদি আল্লাহর দরবারে এভাবে উঠায় দেয়, সে আরশে মুআল্লা জোশ বেড়ে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বললেন, তোমরা সে যুদ্ধের ময়দানে রোজা রেখে আমার কথাগুলি, আমার বিধানগুলো মেনে যখন জিহ্বা পরিষ্কার করে, তোমার দেহটা পবিত্র করে, তোমার হাতটুকুন যখন পবিত্র করে, আমার আসমানের দিকে তাকায়া যখন আমার কাছে সাহায্য চেয়েছো, আমি ওয়াদা করলাম তোমাদেরকে ফেরেশতা 1000 দান করব, তোমাদের পক্ষ হয়ে তোমাদেরকে বিজয় দান করে দিবেন। আল্লাহ। অনেকগুলো আয়াতগুলো বলার সময় আমি আপনাদেরকে বলে, অর্থগুলো এরকম যে ওই সময়ে কথাগুলো যখন মুমিনদেরকে ওয়াদা করলেন তোমাদেরকে সাহায্য করব, ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে কানেকশন করলেন, ওহী করলেন, যাও যুদ্ধের ময়দানে গিয়ে আমার মুসলমানদেরকে অটল রাখো, আর সেই কাফেরদের অন্তরের মধ্যে আমি ভয় সৃষ্টি করে দিচ্ছি, তোমরা যাও। মুসলমান মাত্র ৩১৩ জন, রোজাদার, খেয়ে নাকি না খেয়ে? জোরে বলতে হবে, খেয়ে নাকি না খেয়ে? কিন্তু বলেন তো, যেই মেডিসিন তারা গ্রহণ করেছে, যে ওষুধ তারা গ্রহণ করেছে মাহে রমাদানের, এই শক্তিটুকুন দুনিয়ার কোন ওষুধ আর মেডিসিন দ্বারা শক্তি অর্জন করা সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল ৩১৩ জন বীর মুজাহিদ, এই রোজাদারের মাধ্যমে ইসলামকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন। তিনি কে? খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এইভাবে মুসলমানদের যে বিজয়গুলো এসেছে, পরবর্তী যে বিজয়গুলো মুসলমানরা করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা সেই ধারাবাহিকতাটাকে ঠিক রাখলেন। কারণ একমাত্র যেই সময় একেবারে সাহায্য পাবার পরিবেশ, সাহায্য পাবার মুহূর্ত, সেটা হলো মাহে রমাদান। মাহে রমাদানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধ জয়লাভ করেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন কাসিম ভারতীয় মহাদেশে চলে আসলেন মাহে রমাদানে, যা তারিক বিন জিয়াদ স্পেনে চলে গেলেন। এইভাবে মুসলমানরা যুদ্ধ সরা বরকতের জন্য, সাহায্যের জন্য কখন শুরু করেছেন? মাহে রমাদানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
মাহে রমাদানকে শুধুমাত্র নিজের আত্মশুদ্ধির জন্য দেয় নাই। এই আয়াতে কারিমার শেষে বলা আছে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে ওয়াহিদ মানে এক বচনের সিগা নয়, বরং সব জমা বহুবচনের শব্দ এখানে বলা আছে। তার মানে হলো নিজে শুধুমাত্র আত্মশুদ্ধি নয়, সারা পৃথিবীর মানুষগুলাকে তাগুতি শক্তি থেকে বের করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে সকল মানুষকে আত্মশুদ্ধি করার জন্য এই মাহে রমাদান দিন দিয়েছেন। তিনি কে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা বলুন তো, খোদার কসম করে বলেন, এসব ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আল্লাহওয়ালা বানাবেন, আল্লাহ ভীরু বানাবেন, জান্নাতি বানাবেন, জাহান্নাম থেকে যে আমাদেরকে মাফ করবেন, এই যে ওয়াদাটুকুন করেছেন, আপনারা কি এই ওয়াদাটুকুনকে বিশ্বাস করেন কি করেন না? কারা কারা করেন হাত উঠে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামাজ, নামাজটুকুন এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? কথা কয় না, এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখানে কোনো হেরাম দেখার কোনো বিষয় আছে যে আমার ধনী মানুষ, আমার অভাব নাই, কিসের নামাজ টামাজ? আল্লাহর কাছে এগুলি চলে? কথা কেন, আল্লাহর কাছে চলে? চলবে না। আপনাকে নামাজ পড়তেই হবে। বাসে উঠলাম, নামাজের সময় হয়েছে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লঞ্চে উঠলাম, প্লেনে উঠলাম, স্টিমারে উঠলাম, বিদেশে যাওয়ার সময়, বিয়ের দিন দুলার কি নামাজ পড়া লাগবে না? বিয়ের দিন, বিয়ের দিন আসরের টাইম শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজও শেষ। আহা, কাস্টমারের ভিড়, কাস্টমার রাইখা নামাজ ছাড়া দেয়? অ্যাক্সিডেন্ট হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার একটি পা চলে যাচ্ছে, আসরের সময়ও চলে যাচ্ছে। আমার পা চলে যাবে, কিন্তু আসরের নামাজ যেন চলে না যায়। গর্ভবতী মায়ের ডেলিভারি হবে, ডেলিভারির আগ মুহূর্তেও যদি নামাজের সময় থাকে, ওই সময় আপনাকে নামাজ পড়ার হুকুম দিলেন কে? ফাসুবহানাল্লাহ, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। যাই হোক ভাইরা, আমার সময়টা শেষ হচ্ছে। আমি 1-2 মিনিটের মধ্যে আমি কর্তৃপক্ষের কাছে 2টা মিনিট চাইব, এই মিনিটসে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাইরা, নামাজে অলসতার ব্যাপারে কোরআনের মধ্যে হুমকির কথা, ধুমকির কথা, শাস্তির কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কি বলেন নাই? আপনাকে আমার কথা বুঝেন নাই? আল্লাহকে কথা বলেছেন নামাজ এক ওয়াক্ত পড়লেই হবে। কথা কন না, এক ওয়াক্ত পড়লে হবে। সে যদি পীর হয়, তার জন্য নামাজ কয় ওয়াক্ত? মুরিদের জন্য কয় ওয়াক্ত? নেতার জন্য কয় ওয়াক্ত? নাকি 4 ওয়াক্ত? প্রজার জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর এখান থেকে যদি 1 ওয়াক্ত যদি আমি কমায়া ফেলি, তুমি নেতার টাইম আমার কাছে। আপনাকে আমার সাথে কথার সাথে কি মিল আছে আপনাদের? যেই নেতার নামাজ নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন?
সে যোগ্য কিভাবে হলো? একজন বেনামাজি আমি তার তাবেদারি হব কেন? আমি তো তাবেদারি হব আল্লাহওয়ালা মানুষের, ঠিক কিনা বলেন? নামাজ পড়ো না, তোমার কোনো টাইম আমার কাছেও নাই। কবরের মধ্যে টাইম দেওয়া হবে? কথা কয় না। কবরের মধ্যে কোনো নেতা খাতার টাইম আছে নাকি? আপনাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের সঠিক জবাব আপনাকে দিতে হবে। অতএব আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সমাজ থেকে যদি ভণ্ডামি দূর করতে চাই, এই সমাজ থেকে যদি জঘন্যতম এগুলো কাজ যদি দূর করতে চাই, নোংরামি যদি দূর করতে চাই, দুশ্চরিত্রবানদেরকে যদি দূর করতে চাই, নামাজের কোনো বিকল্প আছে? চিল্লায়ে বলতো, নামাজের কোনো বিকল্প আছে? ওয়াদা দিয়েছেন কে? আর জোরে বলো, ওয়াদা দিয়েছেন কে? অতএব অনেক কথা ছিল নামাজ সম্পর্কে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে নামাজে বানায় দেয়, এবং সবাইকে যেন রোজদার বানিয়ে আল্লাহর দরবারে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।